এবার দেখেন বাংলাদেশে বর্তমানে কেন এই গজলটা নিয়ে এত কথা, ইসলামী সঙ্গীত নিয়ে এত কথা, কেনই বা বলা হয়েছে যে কোরআন হাদিস পড়ো, কি বলছে আকাবির এটা ধরো না? কারণ কি? কারণ আছে। আমি তিনজনের রেফারেন্স দেব, খেয়াল করেন। 1 নাম্বার গিয়াসউদ্দিন আর তাহিরি, চিনেন তো সবাই? চিনেন তো? তার বর্তমান সময়ের একটা সঙ্গীত ভাইরাল। সে বলছে কি দেখেন, সে বলছে মুর্শিদের দরবার ভক্তের কাবাগর। নাউজুবিল্লাহ কি আইতো না? কবে? মুর্শিদের দরবার ভক্তের কাবাগর, জান্নাতের হাওয়া সেথা বয়ে যায়। বলি নাউজুবিল্লাহ। মুর্শিদের দরবারে কি কি যায়? জান্নাতের হাওয়া বয়ে যায়। বিশ্বাসে মুক্তি থাকিলে মুক্তি, বিশ্বাসে ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়। বলি নাউজুবিল্লাহ। দরবার ভক্তের কাবাগর, আরে মুর্শিদের দরবার ভক্তের কাবাগর, জান্নাতের হাওয়া সেতায় বয়ে যায়। বিশ্বাসে ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার। এই যে মুর্শিদ থেকে আপনি দূরে থাকবেন, কেন থাকবেন? কারণ এই ভণ্ড মুর্শিদগুলো মানুষকে পথহারা করে দিচ্ছে। ভণ্ড মুর্শিদগুলো কি করতেছে? এখন দেখেন তার এই সঙ্গীতের সাথে আপনি মিলান, কোথায় কাবা আর কোথায় কাবাকে নিয়ে আসছে, কথা কয় না। মুর্শিদের দরবার কি আদৌ কাবার সমতুল্য মর্যাদা পাবে? পাওয়ার সুযোগ আছে? যেই ব্যক্তি বলছে আর যেই ব্যক্তি এই কথাটা মানবে, বিশ্বাস করবে, 1 নাম্বার সে ভণ্ড, 2 নাম্বার কাফের, 3 নাম্বারে মুরতাদ নাস্তিক। ভুল আছে কিনা? ভুল আছে কিনা? আরেকজন অনলাইনে আছে বর্তমানে, সে কি বলতেছে একটু দেখেন। এই ব্যক্তি বলতেছে আল্লাহর প্রেমের বান্দা হইয়া বাঁচতে আমার ইচ্ছা নাই। কথা কন। আল্লাহর প্রেমের বান্দা হয়ে বাঁচতে আমার ইচ্ছা নাই, মুর্শিদ প্রেমে কাফের হয়ে আমি যেন মইরা যাই। বলি নাউজুবিল্লাহ। কি বলছে? মুর্শিদ প্রেমে কাফের হয়ে আমি যেন মইরা যাই। খানায় কাবার খাদেম হওয়ার মন চায় না এই জগতে। কি? খানায় কাবার খাদেম হওয়ার তার মন চায় না। আবার বলছে কি, কেবলাজানের পায়খানাতে আমি যেন ডিউটি পাই। নাউজুবিল্লাহ। কেবলাজানের, সে যাকে মুর্শিদ মনে করে, পীর মনে করে, তার টয়লেটের পাহারাদার যেন সে হয়। বলি নাউজুবিল্লাহ। এই ক্ষেত্রে এই কথা বলার সাথে ওই ব্যক্তি আর ইমানদার আছে? আল্লাহর প্রেমের বান্দা হইয়া বাঁচতে আমার ইচ্ছা নাই, আল্লাহর প্রেমের বান্দা হইয়া বাঁচতে আমার ইচ্ছা নাই। মুর্শিদ প্রেমে কাফের হইয়া আমি যেন মইরা যাই, মুর্শিদ প্রেমে কাফের হইয়া আমি যেন মইরা যাই। খানায় কাবার খাদেম হইতে মন চায় না যে এই জগতে, কেবলাজানের পায়খানাতে আমি যেন ডিউটি পাই, আমি যেন ডিউটি পাই। আছে। এবার দুইজনের উদাহরণ গেল, অনলাইনে দুইটাই আছে। আরেকটা উদাহরণ দেব। 3 নাম্বার উদাহরণ আপনারা চিনেন, আমাদের ফরিদগঞ্জ থানা চান্দ্রা দরবার শরীফ। কথা কয় না? আছে না নাই? আপনাদের থেকে দূরে হইলে আমার থেকে কাছে। এই ব্যক্তি একটা আলোচনা বলছে, পীর সাহেবের বাড়ির দিকে ফিরে পেছনে তাকিয়ে আসতে হবে, সরাসরি বাড়ির পেছন দিক করে আসা যাবে না। মানে আপনি এখন এখান থেকে বের হবেন, সামনে দিয়ে পিছের দিকে হাঁটবেন। কথা বুঝেন না? পীর সাহেবের মুসল্লায় পাড়া দেওয়া যাবে না, এটা তো পা রাখা যাবে না। পীর সাহেবের ছায়া, পীর সাহেব এখানে দাঁড়াইছে বাতির কারণে, ছায়া ওই জায়গায়, পীর সাহেবের ছায়া পাড়া দেওয়া যাবে না। নাউজুবিল্লাহ বলবেন না। পীর সাহেবের সামনে কারোর সাথে মুসাফা করা যাবে না। ভিডিওগুলো আমার আইডিতে আছে। পীর সাহেবের সামনে কারো কি করা যাবে না? মুসাফা করা যাবে না। এবার দেখেন কি করতে হবে, শুধু পীর সাহেবের দিকে তাকিয়ে থাকবেন, তাইলে ফয়েজ আসতে থাকবে। বলি নাউজুবিল্লাহ। এই ফয়েজটা কি? পীরের মুখ থেকে ফয়েজ আসতে থাকবে মুরিদের কাছে। এই ফয়েজটা কি? এটা অফলাইনে না অনলাইনে, ডিজিটাল নাকি অ্যানালগ, আজ পর্যন্ত দুনিয়ার কোনো মানুষ বুঝতে পারে নাই। পীরের সামনে কারো সাথে মুসাফা করবেন না, হোক বড় মুফতি। পীরের সামনে কারো সাথে মুসাফা করা, কদমবুসি তো অনেক আরো বড়। পীরের সামনে কারো সাথে সালাম দেওয়া, অ্যাট্রাকশন থাকতে হবে কত দিকে। এরপর আসেন, পীরের মুসল্লায় পাড়া দিবেন না, পীরের ছায়া পাড়া দিতে পারবেন না, পীরের বাড়ির দিকে পা দেওয়া যাবে না, পীরের বাড়ির দিকে থুতু নিক্ষেপ করা যাবে না, পীরের সামনে নফল নামাজ পড়া যাবে না, কোনো জিকির আজগার করা যাবে না, শুধু খালি পীরের দিকে ছায়া থাকতে হবে, পীরের দিকে ছায়া। তখন আপনার কাছে ফয়েজ আসতে থাকবে। তাহলে বোঝা গেল
এই পীর আর এই ভণ্ড, এই মুর্শিদ বাংলাদেশ তথা বহির্বিশ্বের কথিত অনেকগুলো মানুষকে এই জাহান্নামের দিকে আস্তে আস্তে ধাবিত করতেছে কিনা। অথচ আল্লাহ কোরআনে কি বললেন? সূরা কাহাফ আয়াত নাম্বার 17 শেষের অংশ, সূরা কাহাফ আয়াত নাম্বার 17 শেষের অংশ, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি, আল্লাহ যাকে হেদায়েত দেন সেই হেদায়েত পায়। আল্লাহ যাকে হেদায়েত দেন সেই ওয়ামাইয়ুদলিল, আর আল্লাহ যদি কোনো ব্যক্তিকে পথভ্রষ্ট করেন, রাস্তা থেকে নামিয়ে দেন, সঠিক পথ থেকে তাকে বের করে দেন, হেদায়েত তাকে আল্লাহ না দেন, আল্লাহ বলছে ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যা মুরশিদা, তাহলে দুনিয়ার কোনো ওলি কিংবা মুর্শিদ কেউই তোমাকে হেদায়েত দেওয়ার সুযোগ নাই।